কিশলবন মোরি জীবনে ও কৃষ্ণ মিলনের স্বাদ জাগে মনে। আসতে বেরে ভাও এই যে বেটা মোর কি ব্যাপার বেটা? ও বেটা তোর মা চিনিবা পাইছি ভোগ লাগিছে ভোগ। ও বেটা বেটা তোর জন্ম কে দিছে বেটা? এই মা। এই বেটা এরা কেন টুকটুক করে দেখিয়ে আসি বেটা? মাক দেখে স্বাদ মেটে না। আরে এটা বাস্তব, মাকে দেখে কখনো কোনো সন্তানের স্বাদ মেটে না। হ্যাঁ বেটা হ্যাঁ, তোর বাপের ভাগ্য, এই বাপের ভাগ্য যে এইরকম মা পাইছে। কোনটা বাপ? আগো ভাইন ওরে আসিবে কিশলবন মোর জীবনে, আসিবে কিশলবন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে মনে। কোন জবানে কৃষ্ণ তোমার সনে, মিলনের স্বাদ জাগে মনে। আসিবে কিশলবন মোর জীবনে, আসিবে কিশলবন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে জবনে, তোমারি ছনে মিলনের স্বাদ জাগে কৃষ্ণ। আর বুকের ভিতর ছোট্ট একটা মন, সেই মনে চাই শুধু তোমাকে। আস্তে আস্তে। হ্যালো দিদি, আপনার বিপক্ষ সরকার কিন্তু মানতেছে না, ওরা বলতেছে যে ওনারা জীবনে আসিবে কিশলবন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন জবানে, তোমার সনে মিলনের স্বাদ জাগে মনে। আরে আসিবে কিশলবন মোর জীবনে, আসিবে কিশলবন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু জবনে, তোমারি ছনে মিলনের স্বাদ জাগে কৃষ্ণ। বুকের ভিতর ছোট্ট একটা মন, সেই মনে তোমাকে বড় প্রয়োজন। বুকের ভিতর ছোট একটা মন, সে মনে চাই শুধু তোমাকে। ও মনের আশা পূর্ণ হবে কেমনে, মনের আশা পূর্ণ হবে কেমনে, মনের আশা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে মনে। জবানে তোমারই সনে মিলনের স্বাদ জাগে মনে। মনের স্বাদ জাগে বন্ধু জবনে, তোমারি ছনে মিলনের স্বাদ জাগে কৃষ্ণ। আর তুমি যে আমার কত সাধনা, সে কথা বৌদি বুঝে না। তুমি যে আমার কত সাধনা, হাসি মুখে গান গাও, সে কথা তুমি আস্তে আস্তে। বুঝি। মন খারাপ করে গান গাইও না, বৌদি পছন্দ করে না। আমি বলতেছি বৌদি টাকায় নাও, বৌদি বুঝতেছে বই দেখে ওটা আমার দোষ। তোমার যদি ভুল বেতন আমার দোষ। আর
আরে এটা আমার কি বেশি খাটিবা মনে হয়েছে নাকি কমিটির চালাকি বুঝেন না তোমরা। কমিটির চালাকি বুঝি না আমরা। হ্যাঁ তুমি যে আমার এই, তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি গো বুঝো না। তুমি যে আমার কত সাধনার সে কথা তুমি কি গো বোঝো না। ও তুমি আমার বৌদি কত সাধনা সেই কথা কেন বৌদি বুঝে না। তুমি যে আমার কত সাধনার সে কথা তুমি কি গো বোঝো না। ও মনের আশা পূর্ণ হবে কেমনে আলেয়া শুধু তোমার নাও গজনে, আলেয়া শুধু তোমার নাও তা জেনে বৌদি শুধুই তোমার নাও গজনে। মিলনের মিলনের স্বাদ জাগে কেমন কোন জবানে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে মনে। আসিবে কিসে লাগন মোর জীবনে আসিবে কিসে লাগন মোর জীবনে মিলনের সাথ জাগে কৃষ্ণ যবনে তোমারই শোনে মিলনের সাথ জাগে কৃষ্ণ। আর হৃদয়ে দেখা দেব তোমারই ছবি, আজ সারা নিশি শুধু তোমাকেই ভাবি। আর হৃদয়ে আঁকা তোমারই ছবি আর সারা নিশি শুধু তোমাকেই ভাবি। আর হৃদয়ে আকাশ কৃষ্ণ তোমারই ছবি, আজ সারা নিশি শুধু তোমাকে দেখি। ওরে দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, দিনগুলি কেটে যায় কত স্বপনে দিনগুলি কেটে যায় কত স্বপ্নে, মিলনের স্বাদ জাগে মনে যমনে। তোমারই শোনে যাবার মিলনের স্বাদ জাগে মনে। আসিবে কিসে লাগন মোর জীবনে আসিবে কিসে লাগন মোর জীবনে মিলনের সাথ জাগে বন্ধু খুব যবনে তোমারই ছনে মিলনের সাথ জাগে কৃষ্ণ। আমার আমার বৌদি সোনা ডাকিল ওই আমার প্রাণ মদনটা জোড়াইল গো বৌদি সোনা ডাকাইল বৌদি সোনা ডাকিল এইবার শুনো শুনোই অমর বৌদি শুনো দিয়া মন এই ছোট দেবরকে তুমি ডাকাইলে কেমন তাই ডাকাইয়া নিলে বৌদি মনে শান্তি পাইলাম ভাই এই ছোট্ট দেবর হিসাবে নমস্কার জানাই। কেমন আছো অমর বৌদি দাদা কেমন আছে ভাইরে কেমন আছো অমর বৌদি দাদা কেমন আছে। আবার রাষ্ট্রবাদে বাকি ভাই আমার পিসিমা কেমন আছে একটু খুলিয়া বলো না একটু খুলিয়া বলো না আজকা দোহার আজকা জনক দাদা খুলিয়া বলো না। কবি সরকার সৌরভ দাদা বলো না। এবার শোনো শোনো মোর দেবর তোমারে জানাই, এবার শোনো শোনো অমর দেবর তোমারে জানাই। এবার আমি কেমন আছি বাচ্চা শুনিবে সবাই। আস্তে আলসিয়া আলসিয়া হ্যালো বাবুলদা আপনি স্টেজে আসেন। কিবোর্ড এই দুই দলের দুইটা কিবোর্ড মাস্টার আইসো।
কারণ আমার স্কেলেও গান গাইতে কষ্ট হবে, আর ওর স্কেলে আমি দম পাবো না। হ্যাঁ এই তো বুঝিছে বুঝিছে। কারণ ওর গলার নিচে, ওর গলার নিচে আমার গলা হবে না। কিন্তু বৌদি কৃষ্ণ যে উপরে। হ্যাঁ হ্যাঁ ভক্তের নিচে কৃষ্ণ, কত প্রমাণ নিবি? প্রমাণ দিব। হ্যাঁ তাহলে শোনো শোনো অমর বৌদি শোনো দিয়া মন, শোনো শোনো অমর বৌদি শোনো দিয়া মন। 365 দিন বছরে কেমন, এই 365 দিনের ভিতর ভাই কোন এমন দিন আছে নিজের বাড়ির বাইরে খাওয়ায় যাবে না? বৌদি আমার সুন্দর করে উত্তর দিয়া গেল, বৌদি আমার সুন্দর করে উত্তর দিয়া গেল। একাদশীর দিনে নাকি ওইটা হইয়া গেল। বলেন না বছরে একাদশী কয়টা? 26টা। তাহলে 26 দিন হইলেই। হ্যাঁ যদি একটু হিসাবটা মেটাও না, আরে হিসাবটা মেটাও না, বছরে 26টা একাদশী না, হিসাব না, হিসাবটা মেটাও না। এখন তুমি এই জায়গাতে ভাইরে বলিয়া গেছো আস্তে। একাদশী মানে একাদশী, কথা বোঝা যায়? একাদশী মানে একাদশী, মাসে 2টা একাদশী, কিন্তু একাদশী এখানে কোন দিন বাড়িতে ভজন করা যাবে না? আমি বলেছি একাদশীর দিন, একাদশী মানে একাদশী। হ্যালো, শাস্ত্রের বাইরে আমি কথা বলছি না। এখন তুমি বলো তোমার মত আমি শুনি। হ্যাঁ একাদশী 26টা, এই উত্তর হবে না। কোন দিন? এই কার্তিক মাসের ভাতৃ দ্বিতীয়া শোনো দিয়া মন। ওই যে যেই দিনে ভাই ফোঁটা হয়, ভাই কেমন, যেদিন ভাই ফোঁটা হয় ওই দিন কি করতে হয়? ওই দিন যদি কোনো মানুষ শোনো দিয়া মন, ওই যে ওই দিন যদি কোনো মানুষ শোনো দিয়া মন, যারা পুরুষ যারা নারী কি করবে? যারা পুরুষ আছে ওরে ভাই শোনো দিয়া মন, তারা বোনের বাড়িতে দাদা করিবে গমন। বোনের বাড়িতে যাইয়া কি কর্ম করিবে? বোনের রাতে ভজন মাগো অবশ্যই করিবে। করে না মা? এখন বলতে পারেন যার বোন নাই ওই কি করিবে? যার বোন নাই সে কি করবে? যদি নিজের বোন বাদ দিয়ে পিসিত মাসিত সেই বোনের বাড়িতে যায় আলাদা ব্যাপার। যার বোন নেই কি করবে? শ্মশানে আর বনে মাগো শোনো দিয়া মন, শ্মশানে আর বনে মাগো শোনো দিয়া মন, সেইখানেতে যাইয়া মাগো করিবে ভজন। এই শ্মশান বন এবং বনের বাড়ি ইহা ব্যতীত যদি অন্যখানে ভজন করে কি হবে? ইহা ব্যতীত যদি অন্যখানে ভাই কোন মানুষ ভজন করে শাস্ত্রে হেন পাই, নরকেতে যাবে মাগো শাস্ত্রে পাওয়া গেল। আর সারা বছরে ধর্ম কর্ম শেষ হবে ভালো, ইহাই আমার ধরা ছিল শুনো দিয়া মন। আবার গীতায় কতবার কৃষ্ণ নাম আসে ভাই কেমন? তিনি হয়তো প্রশ্নটা বুঝতে ভুল করেছেন। আমি কিন্তু বারবার বলেছি কৃষ্ণ, এই যে কৃষ্ণ, এই কৃষ্ণ কথাটা, কৃষ্ণ নামটা কতবার আছে? তিনি 2টা উত্তর দিয়েছেন। হ্যাঁ, এই কৃষ্ণ নামটাই এক জায়গায় আছে যে কৃষ্ণ নামে গীতার মধ্যে 33টি আছে। আচ্ছা, আরেক জায়গায় আছে অন্যভাবে আছে যে এই কৃষ্ণ নামে গীতায় 47 বার, আচ্ছা অর্থাৎ 47 বার এই কৃষ্ণ নামটা আচ্ছা, ভালো আছে। আমি ক্লিয়ার বলে দিয়েছি, আচ্ছা। অধ্যায় শ্লোক সহ নাম সহ বলে দিয়েছি। ঠিক আছে, কিন্তু এই গীতা এমন একটা গ্রন্থ যে লেখক না কেন গীতায় কয়টা শ্লোক আছে? 700টা। 700টার উপর বা নিচে আছে? তাহলে 2টা উত্তর হওয়ার কথা না, কোনো গীতায় 700-র উপরে শ্লোক নাই। কি ঠিক বেটা? তুই তো কালিদাস চন্দ্রের বেটা। আমার কথা এখানে, গীতা যেই লেখকের লেখক না কেন প্রত্যেকটা গীতায় শ্লোক আছে 700টা। হ্যাঁ তাহলে 700টার উপরেও বা নিচেও শ্লোক নাই না, তিনি 2টা উত্তর দিয়েছেন। তিনি উনার উত্তরের সমাধান উনি দিবেন। 2টা গীতা কি কি কোথায় কথা আছে ওটা আপনারা দেখবেন না দেখবেন আপনাদের ব্যাপার। কি আমার এখানে কিন্তু কোনো ঝগড়া করার কোনো দরকার নাই, এটা উনার সাবজেক্ট। ঠিক আছে, কমিটি বই দেখবে না কি দেখবে কমিটির ব্যাপার, কিন্তু আমার ব্যাপার না। আমি শুধু অধ্যায় উত্তর ভাঙাই দিব, যেহেতু উনার টং মানে নিবেন। হ্যাঁ, আমার মতে 5 জায়গায় শোনো দিয়া মন,
মাত্র 5 জায়গায় কৃষ্ণ নাম থাকিল কেমন, ইহাই আমার কথা বৌদি শেষ হইয়া গেল। এবার দেবর বৌদির পালা শুরু হইয়া গেল। তোমার যদি আচ্ছা, আবার বৌদি আমার প্রতি দেখো ভাইরে প্রশ্ন করেছিল, আচ্ছা হ্যাঁ? ওই যে রাধারানী 16,000 ভাইরে শুনিবেন কেমন। আমি যে বললাম 16,000 রুম নিয়েছিল, তিনি সেটা মানলেন না। ইকবাল মামা ব্রহ্মাণ্ড পুরাণ রাধা হৃদয় 306 পৃষ্ঠা বের করে দেখেন, পরিষ্কার লেখা আছে। কৃষ্ণ বলতেছে, রাধে এ রাস পূর্ণ করার জন্য তুমি 16,000 রূপ নাও। কৃষ্ণের কথায় রাধারানী 16,000 রূপ নিল গোপিনীর, এবং রাধে তখন বলছে, কৃষ্ণ তুমিও এবার এই 16,000 গোপিনীর সাথে লীলা করার জন্য তুমিও 16,000টা রূপ নাও। পরিষ্কার 306 পৃষ্ঠা ব্রহ্মাণ্ড পুরাণ রাধা হৃদয়। তিনি কিন্তু এটা ডিনাই করে দিয়েছেন অবশ্যই। কিন্তু আমি বই এবং পৃষ্ঠা সহ বলে দিলাম।